সাহেব, আমার যত মন চায় তত দেন, কিন্তু আমার চাকরিটা দিন। কারণ চাকরিটা না পাইলে আমার মার আমার ছেলে না খায় থাকবো। এত কথা কই না তো, কামটাকে আমাকে করতে দাও ভালো মতে। দেখো, আমি যখন তোমার কাছে একবার আসছি, তাইলে মনে হলো যে তোমার চাকরি কনফার্ম। হ্যাঁ দোস্ত, ক। আর এই যে হেইটের স্টেকেই তো খারাপ রইছি। আরে তুই না কইলি যাইতাছি, খবর নাই তোর। আর শীতের মধ্যে বাসাতে বাইরেছি, কি কস তুই আবার? তাহলে আমি তোর লিগে এই আধা ঘন্টা বইরা যে খারাপ রইলাম, কোন আশায় খারাপ রইছি কষ্ট দেখি। তুই আবার আরেক জায়গায় যাই বইরিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আইতাছি, তুই ওখানে দাঁড়া। হ্যালো, কি ব্যাপার? আমার নেটওয়ার্কে কি এলো, কাইটে গেল নাকি? ভাই, আমার একটা কাজ দিতে পারবেন? কাজ দিব আপনারে? কিসের কাজ? বাসা বাড়ির কাজ হোক, যে কাজ হোক, আমার একটা কাজ খুব দরকার। আমার একটা বাচ্চা আছে ছোট, বাচ্চা নিয়ে আর কয়দিন ধরে আমি না খাই রয়েছি। কি ওই আমার কাজ কয় না দেন? কয় হুট হাট করে রাস্তায় আপনি আমার কাছে কাজ চাইতেছেন, আমি কি আপনার লিগে কাজ লয়ে বই রয়েছি? আমি এক কাজে বেরিয়েছি, আমি এক জায়গায় যামু, বুঝছেন? ভাই, একটা অনুরোধ করে করতেছি, আমার একটা যে কোনো কাজ দেন আমারে। আরে বাইরে কাজ তো চাইলেই পাওয়া যায় না, বুঝতেছেন নাকি? আমি এসে আরেক কাজে যেতেছি। বিষয় হচ্ছে কি কমো, ওই যে সামনে ওই যে বিল্ডিং আলা বাড়িটা দেখতেছেন না? হ্যাঁ, হ্যাঁ ওই যে বিল্ডিং আলা বাড়িটা, হ্যাঁ ভাইয়া, দেখতেছি তো। ওই বিল্ডিং এর ওখানে কাজ কাম করতেছে, ওনে মনে হয় লেবার টেবার লাগাবারে। তা আপনি যে সুন্দর চেহারা নে, আমার কাছে তো মনে হইতেছে না যে আপনি ওখানে কাম করা পারবেন। ভাই, আপনার কাছে কোনো কাজ নাই? আমার কাছে কাজ নাই, কিন্তু আপনি ওখানে যাই দেখতে পারেন, ওখানে যদি কোনো কাজ টাজ থাকে। আপনি কি চিনা পরিচয় আছে, একটু বইলা দিলে তো হইতো। ও না, আমার তেমন চিনা না, কিন্তু এলাকার প্রতিবেশী আর কি। কিন্তু ওখানে লেবার টেবার কাজ করতে, যদি নতুন বিল্ডিং এর কাজ ধরছে তো, তাহলে আপনি ওখানে যাই দেখেন, কাজ পাইতে পারেন। ঠিক আছে, যান। আচ্ছা ভাই, ঠিক আছে। বুঝলাম না, চাই চেহারা তো খারাপ না, এই মহিলা আবার আমার কাছে কাজ চাইতেছে। হইতেও পারে, মানুষের তো বিপদ আপদ হইবারই পারে। আবার করলে পোলা নিয়ে না খাই রয়েছে। এত কিছু চিন্তা করার দরকার নেই, আমার দুস্থ আবার খাওয়া রয়েছে জায়গা। ভাই তো মনে হয় এ বাসাটারই কথা কইছে। ভিতরে যাই দেখুন, যাই ভিতরে যাই। আচ্ছা ভাই, আপনি কি শুরু করলেন? হ্যাঁ, আপনাকে বললাম ভাড়া দিবেন, আজকে কি করছেন? আরো 2টা লেবার কমায় দিছে। আরো 3টা লেবার কি 5টা লেবার যদি ভাড়া দিতেন, আমি না করতাম। আপনি কমাইলেন কেন? আমি কি লেবারের টাকা দেই না? ভাই, আপনি বুঝেন না কে? বাড়িটা তো আমার কমপ্লিট করতে হবে নাকি? আমার পোলাপান সব দেশে আসতেছে, এরা লেবার থাকার জায়গা দেওয়া লাগবে না? পুরান বাড়ি তুলবো। আগামীকাল কাছে লেবার 5টা বেশি আসে, মিস্ত্রি আনবেন 5টা বেশি, লেবার আনবেন 5টা বেশি। কাজ আমার চালু চালু করে শেষ করতে হবে, বুঝতে পারছেন? কাজ কাম কি করতেছেন না করতেছেন, এই যেগুলা একটা রং মিস্ত্রি আসতেছেন, তাও আপনি পারেন না। জানেন যে এইগুলা একবার জং ধরে গেছে, গ্রিল গুলা দেখছেন আপনি? আপনি তো এগুলো খেয়াল করেন না। কাজ তো আমার ভাই, টাকা তো আমার চাইতেছে, টাকা তো আর আপনি চাইতেছেন, আপনি তো খালি টাকা নেন আর নেন। আচ্ছা ঠিক আছে, কালকে যান মিথ্যা না। কি ব্যাপার? আপনার তো চিনলাম না, কোথা থেকে আসছেন, কেন আসছেন? কাজের জন্য? কি কাজ করবেন? এই বাসা বাড়ির যে কোনো কাজ দিবেন। যে কোনো কাজ? তোমার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ স্যার, আমার বিয়ে হচ্ছে। আমার স্বামীটা না ভালো না, তাহলে নেশা পান করে দিতে আমার ফ্যামিলিতে আমাকে আমি মনে করেন আমার একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, আর একটা মা আছে। ওই মা আর আমার ছেলেটা যদি কাজ না করে না থাকে।
তোমাকে দেখে তো মনে হইতেছে না তুমি কাজ করতে পারবা। তোমার যে সুন্দর চেহারার গঠন, কাজের মেয়ে হিসাবে তো মনে হয় না। না স্যার, আমি কাজ করতে পারি, যে কোনো কাজ দেন, কাজ করতে পারি। কাজ করতে পারবা? পারবো। দেখো, যদি কাজ করতে পারো আমার কাজের লোকের দরকার আছে। আর যদি কাজ না করতে পারো তাহলে হুদাহুদি আমাকে ডিস্টার্ব করো না, হ্যাঁ? না কাজ করি স্যার, আমি না কাজ করলে আমার ছেলে আছে, আমার ছেলের মাথা থাকবো, আমার মাটাও না থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। আমার একটা কাজের মেয়ের দরকার ছিল, আমি সেই কারণে বের হতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এসেই পড়ছো, কাজ আমার সাথে আছে, বুঝছো না? আগে পরে কোথাও কাজ করছো? না স্যার, আমি তো কোথাও কাজ করিনি, আজকে নতুন। আসলে কাজ করতে পারবা? হ্যাঁ স্যার, আমি কাজ করতে পারবো। দেখো, আমার কাছে কাজের জন্য অনেক মানুষই আসে, কিন্তু সবাইরে কাজ দেই না বা কাজে রাখতেও পারি না। আমি চাইলেও রাখতে পারি না, কারণ আমার এই বাসাটায় অনেক মাল সামান আছে, লক্ষ লক্ষ টাকার জিনিসপাতি। কে কখন কোন দিক দিয়ে কি চুরি করে নিয়ে যাইব, যার কারণে সবাইরে বিশ্বাস করতে পারি না। স্যার, আমার আপনি বিশ্বাস করতে পারেন, আমি এই ধরনের মেয়ে না, আমি চুরি টুরি এসব কিছুই করবো না। আমার শুধু একটা কাজ দিলেই চলবে। দেখো, তুমি যে কাজ করবা, তুমি আমার সেই বিশ্বাস অর্জন করতে পারবা? আগে দিয়ে দেখেন স্যার, আমি পারবো কিনা। কিন্তু আমি তো ভাবতেছি যে তোমার সাথে আমার সাথে বনবো কিনা, সেটাই ভাবতেছি। কারণ মানুষ বহুরূপী, চেহারা দেয়া মানুষকে চেনা যায়, বুঝতে পারছো? স্যার, আপনি যদি কাজটা না দেন, আমার ছোট একটা ছেলে আছে, না খায় থাকবো, আমার বৃদ্ধ মা হ্যাঁও না খায় থাকবো, এখন আমার সংসারটা চালাই দিব। বুঝতে পারছি তোমার কাজের খুবই দরকার। ওই যে কথায় আছে না, অনেকে বলে যে অভাবে স্বভাব নষ্ট। আর তুমি অভাবে করে যদি তুমি আমার এই লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রের দিকে নজর দেও, তাহলে তো সব সমস্যা। স্যার, আমি আপনি এই জিনিসপত্র দিকে নজর দেন না, আমার খালি একটা কাজের দরকার, আসলে তোমার কাজটা খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ আমি দিই। শুধু 1 মাস না, 1 বছরের জন্য তুমি কাজ পেলা। শুধু 1 বছর না, তোমার যতদিন ইচ্ছা তুমি আমার বাড়ি কাজ করে যাইতে পারবা। তোমার মাসে বেতন দেওয়া হবে 10,000 টাকা। এটাতে চলবে স্যার? আর খাওয়া দাওয়া তো খাইবাই ফ্রি। তোমার কাপড় চোপড় যা যা লাগে এবং তেল সাবান বিলাসিতার সব কিছুই পাবা। তাতে কি তোমার চলবে? হ্যাঁ স্যার, চলবে। কি আমার এখন কি ঘরে কাজ করতে হইব? না না না, আমি যেটা তোমাকে, তুমি যে আমাকে বিশ্বাসের একটা দিছো, সেটা যদি তুমি মিলে যাইতে পারো তাহলে তুমি কাজটা পাইবা। শোনো, তোমার চেহারা শুরু খুবই ভালো। এখন ঘটনা হয়েছে, আমি তোমাকে কাজে দেব। তোমার কাছে একটু চাওয়া, তুমি আমার সাথে একটু সময় কাটাবা। সি 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 সি, কি বলেন স্যার? আমি বলছি আপনি আমার একটা কাজ দিবেন, মনে হয় বাসা বাড়ি কাজে। আপনি এটা কি বলতেছেন আমারে? তাহলে মনে হয় তোমাকে কাজ দেওয়া আমার হইল না, কারণ আমি বলছিলাম না যে তালে মিলে বনবো না তোমার সাথে আমার। না স্যার, আপনি এরকম করেন না, আমার বাচ্চাটা না খায় রয়েছে, আমার মাটাও না খায় রয়েছে। আমি যদি কাজটা না পাই, আমার রাস্তায় মরণ ছাড়া উপায় হইব না। আপনি আমার কাজটা দেন স্যার। দেখো, সারা বছর তুমি আমার বাড়ি কাজ করবা, প্রত্যেক মাসে তুমি 10,000 টাকা বেতন পাইবা। মাসে বছরে কত হইলো জানো? 1,20,000 টাকা। আর তোমার কাপড় চোপড় বাবদ যাবে 20,000 টাকা, তোমার বিলাসিতার লেগে যাবে 30,000 টাকা সারা বছরে। তাহলে কত হইলো? দেখো, 1.5 লক্ষ টাকা তোমার পিছনে আমার খরচ। এখন স্যার আমাকে যেটা বলছে ওই কাজটা দিলে হইতো না? আমি যেটা বলছি, যদি রাজি হও তাহলে তোমার কাজ হয়ে যাবে। কি করবো এখন আমি বুঝতেছি না। মাটা না খাওয়া, আমার ছেলেটা না খাওয়া, এখন যদি আমি এই কাজটা যদি না করি, তাহলে আমার তো ফ্যামিলি সবাই না খায় থাকবো, আমারও খুব কষ্ট। যাই হোক, আমার সন্তানের মুখের দিকে চায়া, আমার মায়ের মুখের দিকে চায়া আমি কাজটা রাজি হয়ে যাই। এখন তো করার কিছু নাই,
আমায় কষ্ট করতেছি, করি, সমস্যা নাই। আমার ছেলে যেন কষ্ট না করে। স্যার, আমি আপনার কথা রাজি, কিন্তু কাউর এসব কথা বললেন না। আমরা তো গরিব মানুষ, বুঝছেনই তো। আমি তো বলবো না, কিন্তু কথাটা তুমিই চাইপা যাইবা। কয়দিন পর বিদেশ থেকে আমার পোলা আসবে 2টা। আবার ওদিকে নজর দিও না। দেখতেছো আমি জলজান্ত মানুষ তোমার সামনে দাঁড়ানো, কিন্তু তোমার কিন্তু চাচি নাই। সে কিন্তু অনেক দিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। তো নাও তাহলে একটু। আহা, এইগুলা তোমার এখনো ঢাকায় আছে, একটু ছড়িয়ে দাও না। একটু মন ভরে দেখি, দেখা তারপরে একটু সুখ নেই। এগুলো একটু তুমি বের করে দাও না। স্যার, আমার লজ্জা লাগতেছে। হা, প্রথম প্রথম একটু লজ্জা লাগবে, তারপরে যখন কাজে চলে যাব না, সুখের সাগরে খালি ভাসতেই চাইবে, ভাসতেই চাইবে। এইটা তো শুধু সুখই না, এইটা সুখের পরেও সুখ। সাহেব, আমার যত মন চায় তত দেন, কিন্তু আমার চাকরিটা দিন। কারণ চাকরিটা না পাইলে আমার মার, আমার ছেলে না খায় থাকবো। এত কথা কই না তো, কাম ঢাকা আমাকে করতে দাও ভালো মতে। দেখো, আমি যখন তোমার কাছে একবার আসছি, তাইলে মনে হলো যে তোমার চাকরি কনফার্ম। অ্যাডভান্স আজকে 10,000 টাকা দিয়ে দেবো। দেন সাহেব, তারপর আমার চাকরিটা দিন।